আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে যে অবস্থাতে দেখার জন্য ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের চ্যানেলে কোন কন্টেন্টগুলো আপলোড করলে আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আমরা দ্রুত ভাইরাল করতে পারবো, বা কোন ভিডিও চিত্রগুলো আমাদের চ্যানেলে আপলোড করলে আমাদের চ্যানেলটিকে আমরা ভাইরাল করতে পারবো। তো দর্শক শ্রোতা, এই আনুষঙ্গিক বিষয়গুলো আমরা অনেক ইউটিউবার রয়েছি যে জানি না, আর এই না জানার কারণে আমাদের চ্যানেলটিকে আজকে আমরা ভাইরাল করতে পারছি না, বা আমাদের চ্যানেলটি থেকে আমরা ইনকাম করতে পারছি না। তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও, খুবই হেল্পফুল একটি ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন, তাহলে আজকের এই ভিডিও থেকে যে তথ্যগুলো পাবেন, এই তথ্যগুলো কাজে লাগিয়ে আপনারা ইউটিউবে সাকসেস অর্জন করতে পারবেন, ইউটিউবে আপনারা সাফল্য অর্জন করবেন। তো দর্শক শ্রোতা, আমাদের টপিক ছিল যে কোন কন্টেন্টগুলো আপলোড করলে আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আমরা ভাইরাল করতে পারবো। তো দর্শক শ্রোতা, এখানে যদি আপনাদেরকে একটি ছোট্ট উদাহরণ দেই, সেই উদাহরণের আলোকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আমাদের এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা উচিত। তো দর্শক শ্রোতা, ধরুন আপনি একজন ইউটিউবার, আমি একজন ইউটিউবার, একই টপিকের উপরে আমরা দুজনেই আমাদের চ্যানেলে একই ভিডিও আপলোড করলাম। আপনি একটি ভিডিও আপলোড করেছেন, আমি একটি ভিডিও আপলোড করলাম, একই সময়ে আপলোড করেছি। এখন 2 দিন পর দেখা গেল আপনার ভিডিওটিতে ভিউজ হয়েছে 2 লাখ এবং আমার ভিডিওটিতে ভিউজ হয়েছে মাত্র 200, 400 অথবা 600। এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে আমার ভিডিওতে কেন ভিউজ হলো না, এই প্রশ্নের আলোকে আপনাদের উত্তর হবে যে আপনার ভিডিওর টাইটেল আপনি যথাযথভাবে লিখতে পারেননি, আপনার ভিডিও ডিসক্রিপশন যথাযথভাবে হয়নি, অথবা আপনার ভিডিওর ট্যাগগুলো সুন্দরভাবে হয়নি, বিধায় আপনার ভিডিওটি ভাইরাল হয়নি। তো দর্শক শ্রোতা, এই কথাগুলোর সাথে আমি কখনোই একমত হব না, কারণ এখানে আমি মনে করি যে 2টি জিনিসের অভাব ছিল। সে 2টি জিনিস হলো, একটি হলো থাম্বনেইল, আরেকটি হলো আপনার ভিডিও কন্টেন্ট। আপনার যে কন্টেন্টটি ভাইরাল হয়েছে, সেই কন্টেন্টের মধ্যে এমন কতগুলো কথা ছিল যেই কথাগুলো শোনার জন্য অডিয়েন্স আগ্রহ প্রকাশ করেছে। অডিয়েন্স আপনার কথাগুলো শোনার জন্য আগ্রহে ফুল ভিডিওটি দেখেছে, কিন্তু আমার ভিডিওটি স্কিপ করে চলে গেছে। তো দর্শক শ্রোতা, আমাদের কন্টেন্ট সেই রকম হওয়া উচিত যেই কন্টেন্টগুলো দেখার পরে, যে কোনো অডিয়েন্স দেখার পরে তাদের মনের মধ্যে একটি আকাঙ্ক্ষার সৃষ্টি করে যেন এর পরে কী রয়েছে, এরপরে আর কোন কোন তথ্যগুলো রয়েছে। এই রকম যখন আকাঙ্ক্ষার সৃষ্টি করবে অডিয়েন্সের মনের মধ্যে, তখন আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি 99% থাকবে। আমার কন্টেন্টের মধ্যে এই ধরনের অডিয়েন্সের কোনো আকাঙ্ক্ষা ছিল না, বিধায় আমার কন্টেন্টটি ভাইরাল হয়নি। তো দর্শক শ্রোতা, একজন ভিউয়ার্স অথবা একজন অডিয়েন্স যখন আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে, তখন ইউটিউব মনে করবে যে আপনার কন্টেন্টের মধ্যে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আর যে সেই তথ্যগুলো শোনার জন্য অডিয়েন্সরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন। আর এই কারণেই মূলত আপনার কন্টেন্টটি দ্রুত ইউটিউবে ভাইরাল হচ্ছে। তো দর্শক শ্রোতা, আশা করি এখান থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইউটিউবে কী ধরনের কন্টেন্ট আমাদের আপলোড করা উচিত। অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কন্টেন্টের মধ্যে এমন কতগুলো বিষয় যেন থাকে, যেই বিষয়গুলো জানার জন্য ভিউয়ার্সরা আকাঙ্ক্ষা প্রকাশ করে। ভিউয়ার্সদের উপযোগী করে কন্টেন্ট ক্রিয়েট করাই একজন মূল কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। তো দর্শক শ্রোতা, একজন অডিয়েন্স যখন আপনার ওই কন্টেন্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তখন আপনার কন্টেন্টটি ইউটিউব ভাইরাল করতে বাধ্য থাকবে। কারণ আপনার ভিডিওর যখন আপনারা অডিয়েন্স রিটেনশন দেখবেন, যখন আপনাদের মিনিট ভিউ অ্যাভারেজ দেখবেন, তখন দেখবেন যে আপনার ভিডিওটি অ্যাভারেজে 2 মিনিটের উপরে অথবা 3 মিনিটের উপরে ভিউয়ার্সরা দেখতেছে,
আর যখন এই বিষয়গুলো ইউটিউব বুঝতে পারবে যে একটা ভিডিও 3 মিনিটের উপরে কেন দেখা হচ্ছে, কেন অডিয়েন্স এই ভিডিওতে চাহিদা প্রকাশ করতেছে, ইউটিউব তখন মনে করবে যে এই ভিডিওর মধ্যে অবশ্যই কোনো না কোনো তথ্য রয়েছে, যেই তথ্যগুলো জানানোর জন্য অডিয়েন্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছে। তখন ইউটিউব আপনার ভিডিওটিতে ভাইরাল করে দেবে বা আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে উঠে আসবে। আশা করি আপনারা বিষয়বস্তুগুলো বুঝতে পেরেছেন যে আসলে আমাদের কোন ধরনের কন্টেন্টগুলো আমাদের চ্যানেলে আমরা আপলোড করব বা অথবা আপলোড করা উচিত বলে আপনাদের কাছে মনে হয়। তো দর্শক শ্রোতা, যাই হোক, মোটামুটি এটাই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটি দেখে যদি আপনারা কোনো কিছু তথ্য পান, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো দর্শক শ্রোতা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।